বাঙালি জাতির ইতিহাসে একটি গৌরবময় ও আনন্দপূর্ণ দিন, যেদিন আমার বাংলা মা মুক্তি পেয়েছিল দখলদার পাকিস্তানি হানাদার বাহিনীর কবল থেকে চিরতরে। সেদিন মানবতা পেয়েছিল মুক্তি, আমরা পেয়েছিলাম স্বাধীনতা। 7.5 কোটি বাঙালির মুখে ফুটেছিল বিজয়ের হাসি। মহান বিজয় দিবস উপলক্ষে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ এর প্রথম জাতীয় সম্মেলন এবং মহান বিজয় দিবস 2020 উদযাপন করা হয়েছে। 16 ডিসেম্বর বুধবার গণস্বাস্থ্য PHA ভবনের কনফারেন্স কক্ষে মহান বিজয় দিবসের সকল বীর শহীদদের স্মরণে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের প্রথম মতবিনিময় অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডক্টর এনামুর রহমান MP। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশলী ডক্টর মোহাম্মদ ফারুক হোসেন, ট্রাস্টি NPI ইউনিভার্সিটি অফ বাংলাদেশ, ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলমগীর হোসেন, নিউজ 10 টেলিভিশনের ম্যানেজিং ডিরেক্টর, ফাউন্ডার মেম্বার মোহাম্মদ ইমরান হোসেন, মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন তুষার, আলমগীর হোসেন, মোহাম্মদ মেহেদি হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডার মেম্বার মোহাম্মদ মশিউর রহমান। অনুষ্ঠানে সংগঠনটির বিভিন্ন ডিভিশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আমরা যদি একটু ফ্ল্যাশব্যাকে যাই, আমাদের প্রত্যেকটা গার্মেন্ট সেক্টরে যে SSC পাস যে জব করতেছে তাদের একটা বেতন স্কেল আছে। 8% লোক ইঞ্জিনিয়াররা আসলে গভর্নমেন্ট সেক্টরে জব করে। আমরা 92% প্রাইভেট সেক্টর, ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে জব করি, কিন্তু প্রাইভেট সেক্টর, ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে ইঞ্জিনিয়ারদের জন্য কোনো এবং উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে প্রতিটি সাংগঠনিক বিভাগে আমাদের ট্রেনিং এবং ট্রেনিং পেশাগত প্রশিক্ষণ। নতুন সংগঠনের ব্যানারে এখানে একত্রিত হয়েছি, আপনারা সবকিছুই জানেন। তো এখন আমাদের সামনে যে লক্ষ্য, এই সংগঠনকে আমরা আগে যেটা পাইনি আমরা এখানে সেটা দেওয়ার চেষ্টা করব। আগে আপনারা যে অপূর্ণতাগুলো ছিল সেই অপূর্ণতাগুলো আমরা এখানে। সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, চিফ স্পিকারবৃন্দ এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের জাতি ভাইয়েরা, এ সময় ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের ফাউন্ডার মেম্বার ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলমগীর হোসেন তার বক্তব্যে ইঞ্জিনিয়ারদের চাকরিচ্যুত বেতন কাঠামো সহ নানাবিধ সমস্যার কথা মন্ত্রী মহোদয় বরাবর তুলে ধরেন। তাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করব ওই বিষয়টা যেন অবশ্যই আপনারা দেখেন। আমি যারা নতুন আছে তাদেরকে সুযোগ দেন, যতটুকু সম্ভব তাদের মর্যাদা দেন। আমরা যদি একজনকে সম্মান দিতে না পারি, আমি নিজেও সম্মান পাবো না। নিজের সম্মানের জন্য। এছাড়াও তিনি বলেন, সব সেক্টরের একটি সম্মানজনক বেতন ভাতা প্রদান করা হয়, কিন্তু আমাদের জন্য কেন বেতন কাঠামো বৈষম্য? তিনি আশা প্রকাশ করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এই বেতন বৈষম্য দূরীকরণে আশু পদক্ষেপ গ্রহণ করবেন। এ সময় প্রধান অতিথি শ্রদ্ধাভরে স্মরণ করেন স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এবং বাংলার সেই সমস্ত বীর পুরুষ সূর্য সন্তানদের যাদের ত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি একটি স্বাধীন পতাকা, স্বাধীন মানচিত্র, স্বাধীন বাংলাদেশ। এটা হলো কন্টিনিউয়াস, আমরা বলি কন্টিনিউয়াস CAB, আমরা বলি আমাদের কন্টিনিউয়াস মেডিকেল এডুকেশন বলে যেটা, সেখানে আপনাদের সেক্টরে একটা কন্টিনিউয়াস এডুকেশনের মধ্যে থাকতে হবে, লাইব্রেরি ওয়ার্ক করতে হবে। আর এখন তো ইন্টারনেট আছে, ইউটিউব আছে, সমস্ত কিছু ইনপুট দেওয়া আছে, সেখানে অনলাইনে যে আপনারা শিখতে পারেন। আর হাতে কলমে শেখার জন্য আপনাদেরকে অবশ্যই দেশে বিদেশে বিভিন্ন প্রজেক্টে প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। আমি আশা করি যে একটা সার্ভিস রুল এবং নিয়মিত প্রশিক্ষণের মধ্যে দিয়ে আপনাদের চাকুরির সুবিধাগুলো যেমন নিশ্চিত হবে, তেমনি আপনারা আপনাদের দক্ষতা প্রমাণ রাখতে পারবেন। তিনি আরো বলেন, ইঞ্জিনিয়াররা বিভিন্নভাবে দেশকে এগিয়ে নেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন সামনে এগিয়ে যাক। এই প্রতিষ্ঠানে যারা আছেন তাদের উদ্দেশ্যে তিনি বলেন, ইন্ডাস্ট্রিয়ালে সকল ইঞ্জিনিয়ারের বেতন কাঠামো নিয়ে নানাবিধ সমস্যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিকট এই বার্তা পৌঁছানো হবে। আপনাদের হাত ধরে বাংলাদেশ একটি ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, সুখী সমৃদ্ধ উন্নত বাংলাদেশ গড়ে উঠবে। প্রধান অতিথি ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের রেজিস্টারকৃত সকল মেম্বার ও তাদের ফ্যামিলির সদস্যদের এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের চিকিৎসার উপর 25% ডিসকাউন্টের ঘোষণা করা হয়। আর
আবার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে আপনারা একটা সুবিধা চেয়েছেন, আমি আপনাদের এবং আপনাদের পরিবারের সকল সদস্যের জন্য আমরা আমাদের যে নির্ধারিত মূল্য আছে সেখান থেকে 25% ডিসকাউন্ট দেওয়া হবে। সিওকে আজকে একটু পরে জানিয়ে দিব, যাতে কেউ যদি IEAB সদস্য পরিচয় দেয় তার জন্য এই সুবিধাটা পায়। এখন এমন একটা পর্যায়ে গেছে যে আসলে বাংলাদেশের সবচেয়ে বড় বেসরকারি মেডিকেল কলেজ এবং এটা এখন মাল্টিডিসিপ্লিনারি সুপার স্পেশালিটি টারশিয়ারি কেয়ার হসপিটাল। যে কোনো রোগের চিকিৎসা এখানে হয়। বিশ্বের উন্নত মানের হাসপাতালের সাথে আমরা প্রতিযোগিতা করতে পারবো এমন অবস্থায় আমরা পৌঁছেছি। এখন আমাদের 1000 বেডের হাসপাতাল এবং 155 জন ছাত্র প্রতি বছর ভর্তি হয় মেডিকেলে। নার্সিং কলেজও ডিপ্লোমা, বিএসসি, মিডওয়াইফারি, পোস্ট বেসিক এবং এখানে আপনার পরীক্ষা নিরীক্ষার জন্য অত্যন্ত উন্নত মানের ইকুইপমেন্ট এখানে ইনস্টল করা হয়েছে এবং দক্ষ চিকিৎসকরা এটা রিপোর্ট করেন, টেকনিশিয়ানরা কাজ করেন। আমি আশা করি যে আপনারা সেখানে ভালো চিকিৎসা পাবেন এবং সহযোগিতা যেটা ঘোষণা করলাম সেটা অবশ্যই বাস্তবায়িত হবে। সবাইকে ধন্যবাদ। এবার জানিয়ে দিব নাইম এন্টারপ্রাইজ করোনা আপডেট। করোনায় বিশ্বে একদিনে মৃত্যু হয়েছে 7,930 জন।